ইরানে হামলা মানেই কি তৃতীয় বিশ্বযুদ্ধ? পেন্টাগনের টেবিলে যখন ইরানের উপর হামলার ব্লুপ্রিন্ট তৈরি হয়, তখন ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয় একটি দেশ, সেটা হচ্ছে চীন। ভাবছেন কেন? ইরান তো মধ্যপ্রাচ্যের দেশ, তবে চীন কেন এখানে জীবন বাজি রাখতে চাইছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই পর্দার পেছনের খেলা। কেন ইরান এখন আমেরিকার জন্য শুধু একটি শত্রু দেশ নয়, বরং চীনের অস্তিত্বের ঢাল। তেল, অর্থনীতি আর সামরিক প্রযুক্তির এমন এক সমীকরণ যা বিশ্ব রাজনীতিকে ধ্বংসের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা এমন এক গোপন চুক্তির কথা বলবো যা শুনলে আপনি চমকে যাবেন। চীনের অর্থনীতির চাকা ঘোরে তেলের উপর, আর এই তেলের একটি বিশাল অংশ আসে ইরান থেকে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। আমেরিকা যখন ইরানের উপর নিষেধাজ্ঞা দেয়, বিশ্ব তখন ইরান থেকে মুখ ফিরিয়ে নেয়। ঠিক তখনই চীন তার ভূমিকা অবতীর্ণ হয়। প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল ইরানি তেল বেইজিং এর বন্দরে পৌঁছায়। আমেরিকা যদি ইরানে হামলা করে, তবে মধ্যপ্রাচ্যের তেলের বাজার অচল হয়ে পড়বে, চীনের কারখানাগুলো বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎহীন হয়ে পড়বে বেইজিং। তাই চীনের কাছে ইরান রক্ষা করা মানে নিজের ঘর অন্ধকার হওয়া থেকে বাঁচানো। 2021 সালে ইরান ও চীনের মধ্যে 25 বছরের একটি কৌশলগত চুক্তি সই হয়। পরিমাণ ছিল কত জানেন? $400 বিলিয়ন। এই চুক্তিতে কি আছে? চীন ইরানে বিনিয়োগ করবে ব্যাংকিংয়ে, বন্দরে, রেলে, টেলিকমে, পারমাণবিক শিল্পে। বিনিময়ে ইরান চীনকে দেবে সস্তা তেল, গ্যাস আর কৌশলগত ভূখণ্ড ব্যবহারের সুযোগ। কিন্তু এই চুক্তির আসল মানে কি? আসল মানে হলো ইরান এখন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অপরিহার্য অংশ। চীন চাইছে ইউরোপ পর্যন্ত একটা স্থলপথ তৈরি করতে। সেই পথ যায় মধ্য এশিয়া হয়ে ইরানের ভেতর দিয়ে। ইরান ছাড়া সেই স্বপ্ন অসম্পূর্ণ। তাহলে ভাবুন তো একটিবার, আমেরিকা যদি ইরানে হামলা করে, চীনের $400 বিলিয়ন বিনিয়োগ ধ্বংস হয়, তেল বন্ধ হয়, স্বপ্নের সিল্ক রোড ধূলিসাৎ হয়। চীন কি এটা বসে দেখবে? কিন্তু এটা কি শুধু ব্যবসা? না বন্ধুরা, এটা একটি ভূ রাজনৈতিক সুরক্ষা কবচ। চীন জানে ইরান যদি মার্কিন মিত্রদের দখলে চলে যায়, তবে মধ্যপ্রাচ্যে চীনের পা রাখার জায়গা থাকবে না। এবার আসা যাক সবচেয়ে গোপন বিষয়টায়। ইরানের হাতে এখন যেসব অস্ত্র আছে, সেগুলোর অনেকটাই চীনের দেওয়া বা চীনের প্রযুক্তিতে বানানো। ইরানের শাহেদ ড্রোন কার্যত চীনা প্রযুক্তির অনুকরণ। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে চীনা প্রকৌশলীরা কাজ করেছে। ইরানের সাইবার ক্যাপাসিটি তৈরিতে চীনা প্রশিক্ষণ কাজে লেগেছে। এমনকি সম্প্রতি চীন, রাশিয়ার ইরান একসাথে নৌ মহড়া করেছে ওমান সাগরে। এটা কি শুধু মহড়া? না বন্ধুরা, এটা হলো পৃথিবীকে বার্তা দেওয়া, আমরা একসাথে আছি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরানে হামলা হলে চীন কি সরাসরি সৈন্য পাঠাবে? এখানে উত্তর সরল না। চীনের কৌশল সবসময় হলো ধূসর অঞ্চলে যুদ্ধ, মানে গ্রে জোন ওয়ারফেয়ার। মানে সরাসরি মুখোমুখি না হয়ে অস্ত্র সরবরাহ, গোয়েন্দা তথ্য শেয়ার, অর্থনৈতিক চাপ, কূটনৈতিক অবরোধ। এই পথে আমেরিকাকে ক্লান্ত করে দেওয়া, যেমনটা করেছে রাশিয়াকে দিয়ে ইউক্রেনে। একটা সুবিধা দেখুন, চীন সরাসরি যুদ্ধে না নামলেও তারা আমেরিকাকে এমন জালে ফাঁসাতে পারে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। এখন একটু আমেরিকার চোখ দিয়ে দেখি। আমেরিকার কাছে ইরান সমস্যা নতুন না। 1979 সাল থেকে এই শত্রুতা চলছে। আমেরিকার কাছে ইরানকে শেষ করার অনেক সুযোগ এসেছে, কিন্তু প্রতিবাদ তারা থেমেছে। কেন জানেন? কারণ তারা জানে ইরানে পূর্ণমাত্রার হামলা মানে হলো প্রথমত হরমুজ প্রণালী বন্ধ, তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়াবে, বিশ্ব অর্থনীতি মন্দায় পড়বে, আমেরিকার ভেতরেও তেলের দাম আকাশ ছোঁয়া হবে। দ্বিতীয়ত, ইরান তার প্রক্সি বাহিনী দিয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দেবে। তৃতীয়ত, আর সবচেয়ে বড় হচ্ছে কারণ, চীন। আমেরিকার পেন্টাগনের সিনিয়র কর্মকর্তারা জানেন ইরানে বড় হামলা হলে চীন ইরানকে S-400 এর চেয়েও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম দিতে পারে।
ইরানকে পারমাণবিক প্রযুক্তি শেষ করতে মরিয়া হয়ে সাহায্য করতে পারে, আর তাইওয়ান ইস্যুতে এই সুযোগে পদক্ষেপ নিতে পারে। একদিকে ইসরায়েলের চাপ, অন্যদিকে চীনের রক্তচক্ষু যুক্তরাষ্ট্র এখন শখের কারাতের মুখে পড়েছে। ইরান এখন মধ্যপ্রাচ্যে চীনের সেই আউটপোস্ট যা ভাঙতে গেলে পুরো বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি থাকে। একটা যুদ্ধে গিয়ে দুটো মোর্চা সামলানো এই আমেরিকার জন্য অসাধ্য। তাই আমেরিকা হুমকি দেয়, নিষেধাজ্ঞা দেয়, গোপন অপারেশন করে, কিন্তু পুরো মাত্রার যুদ্ধে নামে না। এটাই হলো কৌশলগত ধৈর্য। এবার আসি সবচেয়ে বিস্ফোরক তথ্যটায়। আইএইএ মানে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা সম্প্রতি জানিয়েছে ইরান এখন 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। পারমাণবিক বোমার জন্য দরকার 90%, মানে তারা খুব বেশি দূরে নয় কিন্তু এটা বানানোর জন্য। বিশেষজ্ঞরা বলছেন ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সেই 90%-এ পৌঁছাতে পারবে। এখন ভাবুন, আমেরিকা বা ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে, ইরান তখন সরাসরি দৌড় দেবে পারমাণবিক অস্ত্রের দিকে। আর সেই মুহূর্তে চীন কি করবে? চীন নিজেই একটি পারমাণবিক শক্তি। তারা প্রকাশ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন না করলেও তারা কখনো ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞায় ভোট দেয়নি। কারণ একটাই, ইরানের পারমাণবিক শক্তি মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্য শেষ। আর এটাই চীনের কৌশলগত স্বার্থ। এটাকে বলে শত্রুর শত্রু মিত্র। তাহলে শেষ কথা কি, ইরান কি সত্যি চীনের রেড লাইন? হ্যাঁ বন্ধুরা, বর্তমান বিশ্ব সমীকরণে ইরান ও চীন একে অপরের পরিপূরক। চীনের সমর্থন ছাড়া ইরান এত শক্তিশালী হতো না, আবার ইরানের তেল ও কৌশলগত অবস্থান ছাড়া চীনের পরাশক্তি হওয়ার স্বপ্ন থমকে যেত। ইরানে হামলা মানেই হলো ড্রাগনের লেজে পা দেওয়া। বিশ্বকে আর একটি বড় যুদ্ধ দেখার জন্য প্রস্তুত। আপনাদের কি মনে হয়, চীন কি সত্যি ইরানের জন্য যুদ্ধে নামবে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এরকম বিশ্লেষণের জন্য। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।